এর ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। আমরা কারো ফতোয়া দিয়ে দিন পাই নাই, আমরা দিন পেয়েছি ওলিদের মাধ্যমে। ইসলাম শিখেছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়ারা। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এরা আমাদেরকে দিন দিয়েছে। 1300 বছর আগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে ইসলাম নিয়ে এসেছিলেন। তার 100 বছর পরে বদর শাহলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ বারাউলি ইসলাম নিয়ে এসেছিলেন। তার শত শত বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি সিলেটে 360 জন ওলির ইসলাম এসেছিলেন। নেত্রকোনা আল্লামা কমরউদ্দিন রুমি 1000 বছর আগে ইসলাম এনেছিলেন। খাজা বাবা আজমিরি তার শত শত বছর আগে আজমির ইসলাম এনেছেন। দাতাগঞ্জ বক্স হযরত কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া। সেই দিন যদি খাজা বাবা আজমিরির ধুলি আজমির থেকে যদি পানিপথ প্রান্তরে না পৌঁছাইতো, তাহলে আজকের এই কালেমা পেতেন না। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের এই সিলসিলার ইমাম সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করে কালেমা পরিবর্তন করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, কালেমা পর্যন্ত পরিবর্তন হলো। আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, মসজিদ তালা মারা হলো, মাদ্রাসা বন্ধ হলো, কুরবানি পর্যন্ত বন্ধ হয়ে গেল। সেই দিনে জমিনের কোন মুসলমান প্রতিবাদ করতে পারে নাই, কারো কলিজার মধ্যে সাহস আসে নাই। সম্রাট আকবরের মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াইয়া সম্রাট আকবরের বিরুদ্ধে হুঙ্কার দিবে। সেই দিন আমাদের সিলসিলার ইমাম, ভালো করে শুনে যান, তোমরা যারা আমাদেরকে বেদাতি বলো, তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলো, তোমরা যারা আমাদেরকে শিরকি বলো, তোমরা যারা আমাদেরকে বেদাতি বলো, তোমরা শুনে যাও, আমাদের এই সিলসিলার ইমাম, আমাদের এই মাসলাকের ইমাম, আমাদের এই মাসলাকের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবরের বিরুদ্ধে শির উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেছিলেন, হে আকবর, তোমার এই নীতি, তোমার এই বানানো ধর্ম দ্বীন ইলাহি খোদার জমিনে বাস্তবায়ন হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকবে। সেই দিন তারা তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু জেলখানা কুলাই নাই। জেলখানার 40,000 কয়েদি সেই দিন খাজা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দির হাতে বায়াত নিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে 40,000 সেই দিন ওলির দরবারে হয়েছিল। সম্রাট আকবর পরাজিত হলো, সম্রাট জাহাঙ্গীর পরাভূত হলো। সেই দিন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানায় হত্যা করার জন্য সেই দিন তিনি জেলখানার ভিতরে ক্ষুধার্ত সিংহকে ধরে এনে খাজা হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহকে জেলখানার ভিতরে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। তিনারা ভেবেছিল সেই দিন মুজাদ্দিদ আল ফিসানিকে সে বাঘে সিংহে খেয়ে ফেলবে, কিন্তু না, সিংহ লেজ গুটাইয়া আল্লাহর ওলির কদমের সামনে মাথা নত করে বলেছিল, হুজুর, কেউ আপনাকে না চিনলে আমি চিনি, আপনি জামানার মুজাদ্দিদ, আপনার শরীর আঁচল কেটে আল্লাহ আমার জন্য হারাম করেছে। সেই দিন মুজাদ্দিদ আল ফিসানি শিখের কাছে নামাজ পড়েছিল। আমরা তার রুহানি সন্তান, আমরা তার রুহানি আওলাদ, আমরা তার রুহানি আওলাদ। আমরা জিন্দা থাকতে এই জমিনে নবীর সত্য তরিকা আমরা এই জমিন থেকে এই জমিনে বাস্তবায়ন হবে। হাত উঁচু করে বলেন ঠিক। চলবে? হাত উঁচা করে বলেন চলবে? ভয় আছে?
একসাথে বলেন ভয় আছে, হাত বাড়ায় বলেন ভয় আছে। কোনো ভয় আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? বলে কেন অভয় দিছে কে? আরশে ওয়ালা, জমিন ওয়ালা, আসমান ওয়ালা। রাজত্ব কি আমাদের হাতে? রাজত্ব কার হাতে? আল্লাহ ওয়াজ করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা মহান আল্লাহর ওলি বদরুদ্দিন সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির খলিফা ছিলেন হযরত বদরুদ্দিন সেরহিন্দি। একটা কিতাব লিখেছেন আল্লাহর মহান ওলি, কিতাবের নাম হচ্ছে হাজারাতুল কুদস। হাজারাতুল কুদসের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান দুইজন ক্ষমতার দ্বন্দ্বে লড়াই লিপ্ত হলো। সম্রাট জাহাঙ্গীর ছিলেন মুজাদ্দিদ আল ফিসানির মুরিদ, যিনি হুজুর মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানা থেকে বের করে এনেছিলেন। কেন? মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহর মহান ওলির মুরিদের নাম ছিল মোহাব্বত খান। এই মোহাব্বত খান ছিলেন আফগানের অধিপতি। মোহাম্মদ খান ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির রুহানি সন্তান মুরিদ। সম্রাট জাহাঙ্গীর যখন তাকে জেলখানায় দিলেন, মোহাম্মদ খানের কাছে চিঠি গেল, হে মোহাম্মদ খান, তোমার মতো অধিপতি থাকতে, তোমার মতো বাদশাহ থাকতে তোমার পীর মুর্শিদ জেলখানায় থাকবে, এটা কি করে হয়? 30,000 সৈন্য নিয়ে আফগানিস্তান থেকে মহান এই আল্লাহর ওলি রুহানি সন্তান দিল্লি আক্রমণ করলেন। বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মোহাম্মদ খানের বিজয় আল্লাহ দিলেন। বিজয় দেওয়ার পরে মোহাম্মদ খান সম্রাট জাহাঙ্গীর এবং তার বিবি নূরজাহান দুইজনকে শিকল দিয়ে বেঁধে রাজ দরবারের সামনে বেঁধে রেখেছে। গোয়ালিয়র জেলখানা, 40,000 কয়েদি ছিল এই জেলখানার ভিতরে। শেখ আহমদ সেরহিন্দির সিংহের ওই আপনার জেলখানার দরজা খুলে মোহাম্মদ খান এসে বললেন, হুজুর, আমি আপনার গোলাম এসে পড়েছি। সুদূর আফগান থেকে আমি যুদ্ধ করে এই জমিন আমি দখল করে ফেলেছি। জেলখানার তালা ভেঙেছে, আপনি বের হয়ে আসেন, আপনি আর জেলখানার মধ্যে থাকবেন না। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি জেলখানার থেকে বের হলেন, বললেন, বাবা মোহাম্মদ খান, কি হয়েছে? আমি তো জেলখানায়। বলতেছে, হুজুর, সারা জমিন আমরা দখল করে ফেলেছি। সম্রাট জাহাঙ্গীর তার বিবি নূরজাহানকে রাজ দরবারের সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহর ওলি বললেন, তোমাকে এই জমিনে যুদ্ধ করতে আসার অনুমতি কে দিয়েছে? মোহাম্মদ খান বলেন, হুজুর, আপনি জেলখানায়, আমি আপনার মুরিদ, সহ্য করতে পারি নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমাদের এই সিলসিলার মুরিদ যারা হয়, পীরের জন্য তারা যুদ্ধে পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত। খুব মনোযোগ দিবেন। মোহাম্মদ খান বলেন, হুজুর, সহ্য করতে না পারি আমি যুদ্ধ করতে এসেছি। বিজয় আমাদের হয়েছে, আল্লাহ বিজয় দিয়েছেন। আল্লাহর ওলি বললেন, তাহলে চলো, সম্রাটকে কোথায় বেঁধে রেখেছ? সম্রাটের কাছে যাওয়ার পরে মুজাদ্দিদ আল ফিসানি বললেন, এ মোহাম্মদ খান, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে আফগানিস্তান ফিরে চলে যাও। সম্রাট জাহাঙ্গীরকে বলেন, এ জাহাঙ্গীর, তোমার মসনদের লোভী আমি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমার মসনদের লোভী আমি না, তোমার মসনদ আমি তোমাকে ফেরত দিলাম। তোমার মসনদ আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। হে মোহাম্মদ খান, তুমি দেশে চলে যাও, তোমার মসনদ আমি তোমার ফেরত দিলাম, যাও।
তোমার মসনদের লুবি না। আল্লাহ আমাকে যেই জন্য জমিনে পাঠিয়েছেন সেই জন্যই আমি জমিনে আসছি, মসনদের জন্য আসি নাই। এই জন্য দেখবেন না পৃথিবীর কোনো ওলি কোনোদিন কোনো রাজত্ব নিয়েছে। খাজা বাবা আজমিরি নেয় নাই, দাতা গঞ্জে বক্স নেয় নাই, কুতুবুদ্দিন কাকি নেয় নাই, নিজামুদ্দিন আউলিয়া নেয় নাই, ইমাম আবু হানিফা নেই নাই, ইমাম শাফি নেই নাই, ইমাম হাম্বলি নেই নাই। দুনিয়ার কোনো ওলি রাজত্ব নেই নাই। ওলিরা রাজত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিতেন। ওলিরা রাজত্ব নেন নাই, ওলিরা রাজত্ব গ্রহণ করেন নাই, বরং রাজত্বকে লাথি মেরে ফেলে দিয়ে তারা ইশকের রাজত্ব, আল্লাহর প্রেমের রাজত্ব তারা গ্রহণ করার কারণে আজও পর্যন্ত তারা টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামানির জিয়ারত আছে না নাই? কি মনে হয় আপনাদের আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশে বহু রাজা প্রজা বহু আসছে চলে গেছে, বহু দল গেছে, প্রধানমন্ত্রী গেছে, কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো পাকিস্তান গেছে, ভারত গেছে, ব্রিটিশ গেছে, সালতানাত গেছে, মুঘল গেছে, নবাবী গেছে, কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো। একসাথে বলেন আছে। ওলিরা আসেনি? আসেনি? হাত উঁচু করে বলেন আসেনি। তাহলে আমরা ওলিদের সাথে আসি না নাই? আমাদের থাকতে হবে বলে কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে। ভালো করে শুনে যান। হাজরাতে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি জেলখানায় চলে গেলেন। রাতের আধারে সম্রাট জাহাঙ্গীর ঘুমিয়ে আছেন। রহমতের নবীজি তশরিফ আনলেন। প্রিয় নবীজি তশরিফ এনে বললেন, হে জাহাঙ্গীর, এখনো কি তোমার সময় হয় নাই আমার বন্ধুকে জেলখানার থেকে বের করতে? যাও, আমার বন্ধুকে জেলখানার থেকে বের করো। তোমার এখনো কি সময় হয় নাই? তোমার সাহস কত বড়, আমার বন্ধুকে জেলখানার ভিতরে রাখছো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। নবীজি আছে? জোরে বলেন আছে। স্বপ্নে আসে না নাই? আসে না নাই? আসে কিনা? আসে কিনা? তাহলে রসুল আসে কিনা? যারা বলে রসুল নেই তারা বাতিল। আসতে বলেন কেন? জোরে বলেন না, হাত উঁচু করে বলেন। যারা বলে নবী মরে গেছে এরপরে নবীর কিছু নাই তারা বাতিল, তারা মিথ্যাবাদী, কজ্জাব। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা হকে না বেহকে? হকে না বেহকে? আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক কিনা? শুনে যান, শম্ভুগঞ্জ দরবার শরীফের মুহিব্বিনেরা, লালকুঠি পাক দরবার শিবির আশিকেরা, আল্লাহর মহান অলি রুহানি সন্তানেরা, ভালো করে শুনে যান। জমিনে অলিরা এখনো ঘুমায়। আমি ঘটনা বলতেছি, মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি ফারুকি, আমাদের এই সিলসিলার ইমামের জীবনী আমাদের জানার দরকার। উনি কত বড় পাওয়ারফুল অলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কত বড় ইজ্জত ওয়ালা ছিলেন। রহমতের নবী এসে ধমক দিলেন, এই জাহাঙ্গীর, যাও জেলখানার থেকে বের করো আমার বন্ধুকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমাদের তরিকার ইমাম, তরিকার বমিস্কিনাম দরে গাহাদ চুফার মায়ে নজর বারে বহালাম হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম। সম্রাট জাহাঙ্গীর ঘুম থেকে উঠে থরথর করে কাঁপতে লাগলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যার লক্ষ লক্ষ সেনা থরথর করে কাঁপতেছে। সম্রাট জাহাঙ্গীর দৌড়াইয়া জেলখানার সামনে এসে বলল, জেলার তাড়াতাড়ি দরজা খোল। দরজা খোলার পরে ডাকে, হুজুর জেলখানার থেকে বের হয়ে আসেন আপনি। আমাদের তরিকার ইমাম জেলখানার দরজার সামনে এসে স্থির হয়ে দাঁড়ানো। লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কার? জোরে বলেন কার? ফয়সালা আল্লাহ। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ডাক দিলেন, জাহাঙ্গীর কি জন্য তুমি আমাকে ডাকো? বলে, হুজুর জেলখানার থেকে আপনি বের হয়ে আসেন,
আল্লাহর ওলি বললেন, জাহাঙ্গীর জেলখানার থেকে বের হব, কিন্তু শর্ত হলে 1 নাম্বার তোমাকে দোহরাইয়া কালেমা পড়া লাগবে। শর্ত 2 নাম্বার নিজের হাতে রাজদরবারের সামনে গরু কোরবানি করবে। শর্ত 3 নাম্বার কালেমার পতাকা তোমার রাজদরবারে নিজে হাতে উড়াবে। শর্ত 4 নাম্বার সারা দেশের যত মসজিদ মাদ্রাসা আছে সবগুলির দরজা তালা তোমার খুলে দিতে হবে। শর্ত 5 নাম্বার আল্লাহর কোরআন ও সুন্নাহের বিধান তোমাকে মানতে হবে, রাজদরবারে প্রচলন করতে হবে। যদি তুমি মানো আমি জেলখানার থেকে বের হব, আর যদি তুমি না মানো আমি জেলখানায় থাকবো, দেখি তুমি সাম্রাজ্য কত সময় চালাও। আরো জোরে, আরো জোরে, জোরে 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 জোরে, ঝিম দিবেন না, জোরে বলেন, জোরে। আমরা সেই সিলসিলার রুহানি সন্তান, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দুর্বল হবে না, আমাদের ইয়াকিন দুর্বল হবে না। আমাদের মাসলাকের সিলসিলার ওলিদের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? খাজা বাবা এনায়েতপুরী আল্লাহর বেশক ওলি ছিলেন, হাত উঁচু করে বলেন কোন সন্দেহ আছে? দরবার শরীফে যে যেখানে আছেন হাত উঁচু করে বলেন খাজা বাবা এনায়েতপুরী আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? যিনি ওলি তৈরি করার কারিগর ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? বুঝতে কোনো অসুবিধা? ইমান আছে? জিমে জিমে না শক্ত শক্ত? কেমন শক্ত হবে? একেবারে মাউন্ট এভারেস্টের মতো মহা উচ্চতায়, মহা মজবুতে শক্তে। কথা বলেন ঠিক না বেঠে? ইশকে রাসূল হবে উহুদ পাহাড়ের মতো। এই কথা বল না কেন? ইশকে রাসূল হবে কিসের মতো? উহুদ পাহাড়ের মতো। অনেক মজবুত হবে, একেবারে ভিতর থেকে ইশক দিয়া ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চলবে না, বন্ধ হবে? এই তরিকতের ওজিফা কালাম চলবে না, বন্ধ হবে? তরিকতের দাওয়াত মিশন চলবে না, বন্ধ হবে? চালাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মহা ঈমানে মজবুতির সাথে ঘরে ঘরে চালাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। কোনো দুর্বলতা নেই। আমাদের মাসলাকের ইমামরা যারা ছিলেন বেশক আল্লাহর মনোনীত ছিলেন। ভালো করে শুনে যান। সম্রাট জাহাঙ্গীর কদমের মধ্যে পড়ে বলল, হুজুর শুধু শর্ত না, আমি আমার জীবনের সবটুকু আপনার কদমে দিয়ে দিলাম। আজকে থেকে আপনার জীবনের কদমের গোলাম হয়ে গেলাম। আপনি যা বলবেন আমি তাই মানব। তারপর আপনি বের হয়ে আসেন, তাহলে আমার দুনিয়া যাবে, আখিরাত যাবে, রাজ্য যাবে, সাম্রাজ্য যাবে, আমি ধ্বংস হয়ে যাব। আপনাকে জেলখানা আমি রাখতেই পারবো না। একসাথে বলবেন মারহাবা। উকিল মুক্তার ব্যারিস্টার কিছু লাগে নাই। কথা কল না কেন? কিছু লাগে? একবারে জাগা মতো থেকে ধমক এসেছে। যারা বলতেছে শোনেন, কেউ কেউ ভাবতেছে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো মাজার রাখবো না। তারাও ভালো করে শুনে রাখেন, আপনারা স্বপ্ন দেখবেন ক্ষমতা হবে না। কথা কন না, জোরে বলে, তুচা করে বলে। স্বপ্ন দেখবেন, ক্ষমতা আপনার হাতে নাই, ওটা আরশে আল্লাহ ওয়ালার হাতে। কথা বলে ঠিক কেন? ক্ষমতা আপনার হাতে নাই, আমাদের হাতে নাই, ক্ষমতা ওনার হাতে। উনি যখন চেঞ্জ করে দেবে, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে বসায় রাখবে। আমাদের হাতে নাই, ওনার হাতে। আর উনি যাদের মহাব্বত করেন তারা ওনার ওলি। শুনে যাবেন, শাইখুনা ইমামুনা সেরহিন্দি রহিমাহুল্লাহ জেলখানা থেকে বের হলেন। সম্রাট জাহাঙ্গীরের সাথে, সম্রাট আকবর জাহাঙ্গীরের সাথে তার ছেলে সম্রাট শাহজাহান। ইতিহাস শুনে যান। আমাদের ছেলেরা ইতিহাস পড়ে না। ইতিহাস থেকে অনেক কিছু শিখার আছে।
ছেলেপেলেরা ইতিহাস পড়েও না, ওরা খালি ফেসবুক পড়ে। সারাদিন 24 ঘন্টা পাইছে বাথরুমে বয়ে বয়ে টেপে। হ্যাঁ, আমি ভাবছি বুঝি বাংলাদেশের মানুষের এই রোগ, আমি না দেখি মালয়েশিয়ার মানুষের একই রোগ। হ্যাঁ, মালয়েশিয়ার রেলে, ট্রেনে, বাসে, স্ট্যান্ডে হাঁটতে হাঁটতে মোবাইল চিপতেছে, ও খাইতে খাইতে মোবাইল চিপে। আমি বললাম আরে কনক ভাই, আমি কই সর্বনাশ, এদি সব রুগী, সব রুগী। হ্যাঁ শোনেন, আপনাদেরকে ভালো করে শোনাই। মালদ্বীপে ইসলাম গেছে হযরত সুলতান ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহের হাত ধরে। আজ থেকে 400 বছর আগে আমি তার মাজার জিয়ারত করে এসেছি। সেই 400 বছর আগের কাঠের মসজিদটা এখনো আছে, সেই মিনারাটা এখনো তারা সংরক্ষণ করে রেখেছে। তার মাজারকে সুন্দর করে টাইলস দিয়ে, দামি টাইলস দিয়ে সুন্দর করে নির্মাণ করে সংরক্ষণ করে রেখেছে। শুনে রাখেন, মালয়েশিয়াতে ইসলাম গেল হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহের আওলাদ সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। আজ থেকে 900-1000 বছর আগে মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ পুলাও গুসারে, সেই দ্বীপের ভিতরে শত শত বছর ধরে তিনি ঘুমিয়ে আছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই আর মালদ্বীপের বিভিন্ন স্থানে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। আউলিয়া کرام যেখানে গেছে ইসলাম সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে দ্বীন সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে কালেমা সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে কোরআনের আওয়াজ সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে নামাজ সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। অতএব ওলিদের দেওয়া ইসলাম আমরাই মেনে মেনে চলবো। হাত উঁচু করে বলেন ঠিক না বেটা? ভালো করে শুনে নেন, ওলিদের কথা যদি বলি তো রাতের পর রাত চলে যাবে, তো দিনের পর দিন চলে যাবে। সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের ভিতরে যুদ্ধ শুরু হইল। যুদ্ধে সম্রাট শাহজাহান, নাম শুনছেন যে বেটা তাজমহল বানাইছে, শুনছেন নি আপনারা? এবারে কি বানাইছে? তাজমহল বানাইছে। তার স্ত্রীর সৌধ নির্মাণ করছে। এখন কি করছে জানি না। ও বেটা নিজের বাপের বিরুদ্ধে ক্ষমতার জন্য 4 বার যুদ্ধ করছে। এই বেটা নিজের বউয়ের পাগল হইয়া এত বড় তাজমহল বানাবে আমার বিশ্বাস হয় না। গাপলা টাপলা থাকতে পারে, যা মনে তাই হোক। রাজা বাচ্চারা দুনিয়ার পাগল, কথা কর না কে, ঠিক কিনা? রাজা বাচ্চারা কিসের পাগল? আর একটা তথ্য মনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন। রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর মজলুম মানুষের রক্ত লেগে থাকে। এই শোনেন, রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর মজলুম অসহায় মানুষের রক্ত লেগে থাকে। কয়দিন আগে দিনাজপুরের ভাগাড়ে ময়লা আবর্জনার ভিতরে একজন পাগল না খেয়ে 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 মারা গেছে। এই শোনেন, কিয়ামতের ময়দানে ওই পাগল আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় বলবে, রব আমি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি কোনো খাবার পাইনি, আল্লাহ আমি ক্ষুধার্ত হয়ে মারা গেছি। এজন্যই ওলিরা পৃথিবীতে খাবারের ডেকছি, ওলিরা পৃথিবীতে তাবারকের দরজা খুলে রাখে। কারণ ওলিরা জানে আমার দরবারে অসহায় গরিব মিসকিন অভাবী আসবে, তারা খাবার খাবে। কথা কর না, ঠিক কিনা? মালয়েশিয়া গেছি, সেখানে চীনের চাইনিজ মুসলিমদের শত শত বছর আগের পুরাতন মসজিদে গেলাম নামাজ পড়তে। যাই দেখি বড় বড় ডেকছি। জিজ্ঞেস করলাম এত বড় ডেক কেন? বলে হুজুর এরা প্রত্যেক জুমাতে নামাজে খাবার খাওয়ায়। আমি বললাম হাই হাই, ভাবছিলাম যে খাবারের ডেকছি বুঝি এনায়তপুরে শম্ভুগঞ্জে আটটুসিতেই আছে, এখন দেখি না খাবারের ডেকছি এদেশেও আছে। আমি বললাম তারা খাবার খায়, তারা বেদাতি হয় নাই? বলে না, এরা বেদাতি হয় নাই, যত বেদাতি খেলে আমরা হয়ে গেছি। ভালো করে শুনে রাখবেন, মানুষকে খাওয়াবেন, মিলাদুন নবীর মাহফিল দিয়ে তাবারক খাওয়াবেন, বাড়িতে মিলাদ পড়ে তাবারক খাওয়াবেন, ফাতিহা দিয়ে মানুষের জন্য দোয়া করে তাবারক খাওয়াবেন, কোরআন খতম দিয়ে তাবারক খাওয়াবেন, পারলে জিলাপি খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, যার যেটা সামর্থ্য আছে সেটা খাওয়াবেন। খাওয়ানো নিষেধ নাই, যারা নিষেধ করবে ওরা গাদ্দার মিথ্যাবাদী। এই কথা বললেন,
ওরা মিথ্যাবাদী, ওরা চরম মিথ্যাবাদী। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়রুন, দ্বীনের মধ্যে উত্তম কাজ কি? নবীজি প্রথম জবাব দিলেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন, আরো জোরে। আমাদের মাহফিলগুলিতে তাবারক হয় কি হয় না? বহু মাহফিলে তাবারক হয় না। জিজ্ঞেস করি তাবারক কেন করেন না? ঝামেলা। কি কয়? ঝামেলা। ঝামেলা, সুন্নতকে ঝামেলা বানাইছে। আর আমরা সুন্নত পালন করি। যাই দেখলাম মালয়েশিয়ার সেই চাইনিজ মসজিদের সামনে টেবিলের উপরে কলা। জিজ্ঞেস করলাম কলা, এত কলা কেন? বলে এরা মুসল্লিরা নামাজ পড়তে আসলে এরা মুসল্লিদেরকে কলা খাওয়ায়। আমরা মিলাদ পড়লে জিলাপি খাওয়াইলে আমরা হইলাম জিলাপি হুজুর, তাহলে ওরা যে কলা খাওয়ায় ওরা কলা হুজুর। আর সৌদি আরবে খেজুর খায়, ওরা খেজুর হুজুর। যত সব আজাইরে ফতোয়া বাংলাদেশে। এই কথা কর না কেন? ওয়াজ শেষ, ভালো করে শুনে যাবেন। সময় শেষের পথে এখান থেকে ওয়াজ করার জায়গা না, এগুলি হলো ব্যাটারি চার্জ করার জায়গা। ব্যাটারি চার্জ করার জায়গা। আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে কেন ডেকে আনা হয় জানেন? ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। ব্যাটারি মাঝে মধ্যে লো হয়ে যায়, লো হয়ে যায়। দুনিয়ার চাকচিক্যে আর লম্বা লম্বা ঘন্টা আলা হুজুরদের ফতোয়া, আপনাদের ব্যাটারি মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়, দুর্বল। এই ব্যাটারি চার্জ করার জন্য ওলিদের দর্শে আসতে হবে। কথা কন না কেন? ব্যাটারি চার্জ করে যায়, মাঝে মধ্যে আসবেন, বসে বসে জিয়ারত করে চার্জ করে যাবেন। মনে থাকবে? চার্জ করে যায়। মাঝে মধ্যে ব্যাটারি দুর্বল হয়ে যায়, লো হয়ে যায়, ওটার পানি শেষ হয়ে যায়। সম্রাট শাহজাহান 4 বার যুদ্ধ করলো বাপের বিরুদ্ধে, বহু সৈন্য নিয়ে, কিন্তু বিজয় হলো না। হাজরতে বদরউদ্দিন সেরহিন্দি হাজারাতুল কুদসের মধ্যে তিনি লিখতেছে, সম্রাট শাহজাহান একজন আল্লাহর ওলির কাছে গেলেন, যিনি কাশফি আল্লাহর ওলি। কাশফ, আহলুল কাশফ, সবাই কিন্তু আহলুল কাশফ হয় না। আহলুল কাশফ যারা, তাদের সামনে গেলে তারা খবর বলে দেয়। সম্রাট শাহজাহান কাশফি আহলুল কাশফের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, হুজুর আমার আমির উমরা বেশি, সৈন্য বেশি, বাবার বিরুদ্ধে ক্ষমতার জন্য 4 বার যুদ্ধ করলাম, একটা বাবু বিজয় হলো না, কারণ কি? আহলুল কাশফ আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসে সব তথ্য জানার পরে বললেন, ওগো শাহজাদা শাহজাহান, শোনেন, যতদিন পর্যন্ত আপনার বাবা জীবিত থাকবে ততদিন আপনার ক্ষমতা আপনার হাতে যাবে না। বলে কারণ কি? বলে দুনিয়াতে 4 জন আল্লাহর ওলি আছেন, এই 4 জন আল্লাহর ওলিরা বোর্ড বসে তারা সিদ্ধান্ত নেন কে কে রাষ্ট্রের ক্ষমতায় তারা পছন্দ করেন, কে সাম্রাজ্যের অধিপতি হবে তিনারা পছন্দ করেন। শোনেন, এই 4 জন আল্লাহর ওলির মধ্যে যিনি প্রধান, তিনি হযরতে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি। তিনি বর্তমান জমানার তামাম পৃথিবীর ওলিদের সর্দার। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। কি জিমায়ে গেছে? হাত উঁচু করে বলেন, জিমাইছেন নি? হাত উঁচু করে লাড়াছাড়া দেন তো, লাড়াছাড়া দেন। আসেননি, আসেননি? তাহলে আমাদের সিলসিলা দুর্বল না মজবুত? তামাম দুনিয়ার ওলিদের সর্দার মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি, উনি যাহা সিদ্ধান্ত দেন আল্লাহর পক্ষ থেকে, উনি যার পক্ষে সুপারিশ করে আল্লাহ তাকেই পছন্দ করেন। একসাথে বলেন না মারহাবা? বলতেছে, শাহজাহান তুমি রাজত্ব পাবে না। বলে কারণ কি? বলে তোমার আব্বার পক্ষে রায় দিয়েছেন জমানার মুজাদ্দিদ। তুমি দুনিয়ার সমস্ত সৈন্য নিয়ে যুদ্ধ করলেও তোমার বিজয় হবে না। বলে কারণ কি? বলে উনি যতদিন জীবিত থাকবে, মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহের বরকতের হাত, প্রেমের হাত, আর সেই বেলায়েতের হাত তোমার বাবা সম্রাট জাহাঙ্গীরের মাথার উপরে আছে, তোমার মাথার উপরে নাই। বেটা, তুমি যতই সৈন্য দিয়ে যুদ্ধ করো তোমার বাপের সাথে যুদ্ধ করে পারবে না। তোমার বাবা যতদিন জীবিত থাকবে, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়েছে,
তোমার বাবাই মুঘল সাম্রাজ্যের বাদশা থাকবে, তুমি পাবে না। তোমার বাবার মৃত্যুর পরে যদি নসিবে হয় তাহলে তুমি পেলেও পেতে পারো।